তো এতক্ষণ আমরা দেখেছি যে কর্মা গল্পটাতে কিভাবে মোহনলাল ধৈর্যচ্যুতি না ঘটিয়ে কী করে ট্রেনে এসে পৌঁছেছে এবং এক কোণে গিয়ে বসেছে এবং একটা হচ্ছে টাইমস পেপারের যে কপি তিনি বের করেছেন, যেটা বারবার তিনি আগে পড়েছেন। তো এরপরে দেখি কি হচ্ছে। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, এবং সেখানে বসে থেকে তিনি বাইরের যে ভিড়পূর্ণ যে প্ল্যাটফর্মের দিকে তিনি জানলা দিয়ে তাকালেন, জানলার বাইরে দিয়ে। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রুডিং অ্যালং লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম। তার মুখটা যেন একটু উজ্জ্বল হয়ে উঠল যখন সে দেখলো যে দুজন সৈন্যকে টলতে টলতে আসছে। অ্যালং, ট্রুডিং অ্যালং মানে ভারী কিছু নিয়ে বহন করার জন্য সে টলতে টলতে আসছে। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস অফ দ্য রুম, সমস্ত কম্পার্টমেন্টের মধ্যে তারা তাকিয়ে তাকিয়ে দেখছে যে কোথাও তাদের জায়গা পাওয়া যেতে পারে কি না। দে হ্যাড দেয়ার হ্যাভস্যাকার্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাকস, তাদের পিছনের দিকে হ্যাভস্যাকার্স মানে বড় বড় বোঝাতে যেন ঝোলানো ছিল, যেগুলো পিছনে তাদের ঝুলছিল। বিহাইন্ড দেয়ার ব্যাকস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি, তারা যেন স্থিরভাবে নয় একটা টলমলভাবে তারা হাঁটছিল। তো তাহলে তারা দেখলো দুজন সৈন্য আসছে যাদের পিছনে হ্যাভারস্যাক্স মানে কি ভারী ঝোলা ব্যাগ রয়েছে, যেগুলো তারা বহন করছিল এবং যার জন্য তারা টলতে টলতে আসছিল। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, মোহনলাল স্থির করে ফেললো যে ওদেরকে অভ্যর্থনা জানাবে। ইভেন দো দে ওয়ার এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, যদিও তাদের টিকিটের উপর লেখা ছিল যে তারা কেবলমাত্র দ্বিতীয় শ্রেণীর কামরাতে তারা ভ্রমণযোগ্য। অর্থাৎ তবুও তিনি স্থির করেছিলেন যে তাদেরকে ওরা অভ্যর্থনা করে ডেকে তাদের কামরায় ঢোকাবে মোহন। তাহলে অর্থাৎ সেই দুজন সৈন্য কিন্তু সেকেন্ড ক্লাসের যে রুমে মানে কোচের কাছে সেখানে দেখাদেখি করছিল। হি উড স্পিক টু দ্য গার্ড, সে ভাবছে যে আমি ওই গার্ডের সঙ্গে কথাবার্তা বলে নেব যে ওদের টিকিট না হোক কি আছে, আমার কোনো অসুবিধা নেই, অর্থাৎ আপনি ওনাকে আমাদের কাছে বসতে দিতে পারেন। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, এইভাবে খুঁজতে খুঁজতে একজন সৈন্য কী করলো, সেই শেষ কম্পার্টমেন্টটার দিকে তারা পৌঁছে গেল। অর্থাৎ দুজন যে সৈন্য কিন্তু ট্রেনের পেছন দিক থেকে খুঁজতে খুঁজতে আসছিল। অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, তারপরে কি তার মুখটা কিন্তু স্থির করে দেখতে লাগলেন সেই জানলা দিয়ে, অর্থাৎ সেখানে যেন একটু থমকে গিয়ে তিনি দেখছিলেন। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ, তিনি সেই যে কম্পার্টমেন্টের দিকে যেন ভালো করে খুঁটিয়ে দেখছিলেন এবং লক্ষ্য করলেন একটা শূন্য বার্থ রয়েছে, অর্থাৎ একটা জায়গায় ফাঁকা রয়েছে। ইরেভিল হি সাউটেড 1 year, অর্থাৎ তার অন্য সঙ্গীটাকে উদ্দেশ্য করে সে এখন চিৎকার করে বলছে, জোরে জোরে বলছে, ইরেভিল এখানে বিল এই যে 1 year, অর্থাৎ এখানে আরও একটা সিট রয়েছে, এটাই বলতে চাইছে। তো তাদের নিজস্ব ইংলিশ টার্মে তারা ইউজ করছে। হিজ কম্পেনিয়ান কেম আপ, তার যে অন্য সঙ্গীটা কিন্তু এসে পৌঁছালো। অ্যান্ড লুকড ইন, সেও দেখলো। অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং সেই কামরাতে থাকা মোহনের দিকেও তাকিয়ে দেখলো। গেট দ্য নিগার আউট হি মাটার টু হিজ কম্পেনিয়ান, তার অন্য সঙ্গীটার দিকে তাকিয়ে এখন সে বলছে এই কালা আদমিটাকে বের কর। নিগার মিন্স যে এখানে ভারতীয়দেরকে অবজ্ঞা করে এই উক্তিটা ব্যবহার করেছেন। নিগার মিন্স নিগ্রো, অর্থাৎ নিগ্রো থেকে সম্ভবত এই ইংলিশ টার্মটা এসছে, অর্থাৎ কালো আদমিটাকে ওখান থেকে বার কর। হি মাটার টু হিজ কোম্পানি, তার যে অন্য সঙ্গীটার দিকে বিড়বিড় করে বলছে এটাকে বার কর। দে ওপেন্ড দ্য ডোর, তারপরে তারা কী করলো, দরজা খুললো। অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, তারপরে তারা কী করলো, যে মুখে মৃদু অর্ধেক হাসি বা অর্ধটা মানে প্রতিবাদরত মোহনের দিকে তারা ঘুরলো। অর্থাৎ মোহনলাল কিন্তু তখনও পর্যন্ত মৃদু হাসি বা অর্ধেকটা হাসি তার মুখে লেগেছিল এবং সে একটু প্রতিবাদও করতে চাইছিল যে এটাতে ঢুকতে পারেন না, এটা আপনাদের নয়, এরকম সামান্য প্রতিবাদও যেন করতে চাচ্ছিল। রিজার্ভড বিল বলে উঠল, আরে বিল
চেঁচিয়ে বলল যে এটা তো রিজার্ভ কামরা, অর্থাৎ এখানে একমাত্র যাদের টিকিট আগে থেকে কাটা রয়েছে সেই রকম মানুষেরা তো এখানে বসতে পারে। জানতা রিজার্ভড আর্মি ফৌজি, এক্সক্লেইমড জিম তখন বলে উঠল যে জানি আমরা, জানতা রিজার্ভ অর্থাৎ হিন্দি ইংলিশ মিশিয়ে তারা বলছে হ্যাঁ জানি রিজার্ভডরা, আমরা হচ্ছে ফৌজি অর্থাৎ আর্মি ফৌজি, আমরা আর্মি ফৌজি, আমি জানি ওটা হচ্ছে রিজার্ভ, কিন্তু আমাদের পক্ষে যে কোনো জায়গায় যাওয়া সম্ভব বা বসা সম্ভব, তারা এইভাবে উদ্যত গলায় বলল। পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, তাদের নিজের খাকি শার্ট অর্থাৎ যে সৈন্যদের বিশেষ যে ধূসর কালারের পোশাকের দিকে আঙুল নির্দেশ করে বলল, দেখ এটা আমরা হচ্ছে সৈন্য, আমরা যে কোনো জায়গায় বুঝতে পারি। একদম যাও, গেট আউট, অর্থাৎ যে মোহনকে উদ্দেশ্য করে তখন বলছে একবারে বেরিয়ে যা, এখানে থাকিস না, গেট আউট, বেরিয়ে যা, একদম যাও। আইসে সিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড এসেন্ট। তখন কি হচ্ছে, স্যার মোহন তার অসম্ভব যে সুন্দর উচ্চারণ নিয়ে, অক্সফোর্ড এসেন্ট মানে অক্সফোর্ডে বসবাসকারী মানুষেরা যেভাবে ইংলিশ উচ্চারণ করে সেভাবেই সে ইংলিশ উচ্চারণ সহ বলতে থাকছে। আমি বলছি নিশ্চিত, এটা দাঁড়ান দাঁড়ান বলছি, এরকমভাবে বলতে লাগছে। দ্য সোলজার্স পজড, এরকম শুনে সৈন্যগুলো একটু থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, তারা বলছে এটা তো একেবারে ইংরেজ জানা লোকেদের মতো লাগছে। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনভেরিয়েটেড ইয়ার্স, তারা কিন্তু যেন কানে বিশ্বাস হতে লাগছে না, এইরকম বলছে কেউ, এত সুন্দর করে ইংলিশ বলছে, তাদের সেই যে তাদের কানে যেন এটা অসহ্য ঠেকছে। ইনএভিরিয়েটেড ইয়ার্স অর্থাৎ এখানে তারা কিন্তু মদ্যপ অবস্থায় ছিল, তাদের মদ্যপ অবস্থায় থাকা কানের কাছে যেন এই কথাগুলো অসহ্য লাগছে। দ্য ইঞ্জিন হুইসেলড, অর্থাৎ ইঞ্জিনটা এখন বাঁশি দিয়ে উঠলো। অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, একজন গার্ডের কাছে যে গ্রিন ফ্ল্যাগটা থাকে বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখায় যে হ্যাঁ ট্রেন এখন যেতে পারে, যে সবুজ সিগন্যাল দেখালো। দে পিকড আপ স্যার মোহনস সুইটকেস অ্যান্ড ফ্লাং ইট অন দ্য প্ল্যাটফর্ম, তারা কী করলো, সঙ্গে সঙ্গে মোহনের যে সুটকেসটাকে তুললো এবং ছুঁড়ে দিল প্ল্যাটফর্মের পর। দেন ফলোড হিজ থার্মোফ্লাক্স, ব্রিফকেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস, তারপরে একের পর কী করলো, তার থার্মোফ্লাক্স, তার ব্রিফকেসটাকে এবং বেডিং যে বিছানাপত্র ছিল এবং যে টাইমস কাগজটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ র্যাগ, সে যেন রাগে গড় করতে লাগছিল, মোহন তখন রেগে যাচ্ছে। প্রিপোস্টারাস, কি ভয়ানক অর্থাৎ অসম্ভব, এরকম করছেন কেন। হি শাউটেড, সে চিৎকার করে উঠলো। আনবিলিভেবল, অবিশ্বাস, এগুলো কি হচ্ছে। হোয়ার্স উইথ অ্যাঙ্গার, যেন রেগে গড় করতে একেবারে করতে বলছে, কি হচ্ছে কি, আপনি কি করছেন আপনারা। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্ট, গার্ড, সে বলছে জানেন আমি আপনাকে অ্যারেস্ট করিয়ে দিতে পারি, জোরে বলছে গার্ড এভাবে বলছে। বিল অ্যান্ড জিম পজড এগেন, বিল এবং জিম থেমে গেল কিছুক্ষণ, আবার থামলো। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, এটা কি ইংরেজির মতো লাগছে, অর্থাৎ ইংরেজি ভাষার বোধ মনে হচ্ছে না। বাট ইট ওয়াজ টু মাচ, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফ দ্য কিংস অফ ফর দেম, এই রাজত্বে এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিপ ইউর রাডি মাউথ শাউট, তোর যে অসভ্য মুখটাকে, জঘন্য মুখটাকে বন্ধ কর। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহনস ফ্ল্যাট অন দ্য ফেস, কী করলো জিম, এখন কি করলো, সরাসরি আঘাত করে বসলো মোহনের একেবারে মুখে, সরাসরি ঘুষি চালিয়ে দিল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, এই সময় কি হচ্ছে, ট্রেনটা কি করলো, আরও একটা ছোট্ট বাঁশি দিল, অর্থাৎ লাস্ট যে হুইসেল যার পরে চলতে শুরু করলো। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, এবং এরপরে কি হলো, ট্রেনটা চলতে শুরু করলো। দি সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস, সৈন্যগুলো কি করলো, মোহনকে তার হাত ধরে, অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, তাকে দু হাত ধরে দুজন যে সৈন্যগুলো তাকে দরজা দিয়ে ছুঁড়ে দিল। হি রিল্ড ব্যাকওয়ার্ড, সে পিছনে গোল হয়ে ঘুরতে গড়াতে লাগলো। ট্রিপড অন হিজ বেডিংয়ে এসে ধাক্কা খেলো।
অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, এবং সুটকেসের উপরে সে এসে যেন থামলো, উপরে বসলো, এসে যেন থেমে গেল। টোডলি টু গুড বাই, এটা একটা ইংলিশ টার্ম, তো তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে টুডলি টু মিনস গুড বাই, তারা তার বিদায় জানালো, বলছে ঠিক আছে বিদায় ভাই। স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড, স্যার মোহনলালের পাগুলো যেন আঠার মতো চিটে গেল অন দ্য আর্থ, সেই পৃথিবীর মাটির উপর রেল স্টেশনে যেন তার পাগুলো যেন চিটে গেছে, আর সে দাঁড়াতে পারছে না। অ্যান্ড হি হোস্ট হিজ স্পিচ, অ্যান্ড সি লস্ট হিজ স্পিচ, এবং তার সে যেন ভাষা হারিয়ে ফেলেছে, অর্থাৎ মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। হি স্টার্টেড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ, সি স্টেয়ার্ড, সে যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই আলোকিত জানলাগুলোর দিকে, অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো, অর্থাৎ ধীরে ধীরে গতি বাড়তে থাকা সেই ট্রেনের আলোকিত জানলাগুলোর দিকে সে যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। দ্য ট্রেল এন্ড অফ দ্য ট্রেন, শেষ প্রান্তটা অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট, প্রত্যেক ট্রেনের শেষে কিন্তু একটা লাল আলো থাকে, ট্রেনটা চলে গেলে কিন্তু ওই লাল আলোটা দূর থেকে দেখা যায়, তো শেষ প্রান্তটা চলে যাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে লাল আলোটাকেও দেখা যাচ্ছিল। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে, খোলা জানলার দরজাটা খোলা রেখে গার্ড কিন্তু দাঁড়িয়েছিল। উইথ দ্য ফ্ল্যাগ, তার হাতে একটা পতাকা ছিল। ইন হিজ হ্যান্ডস, তার হাতে একটা পতাকা নিয়ে দরজা খুলে রেখে পিছনে একেবারে গার্ড দাঁড়িয়েছিল। ইন দ্য ইন্টার ক্লাস জিনানা, এখন মধ্যম শ্রেণীর সেই মহিলাদের কামরাতে কম্পার্টমেন্টে ওয়াজ লক্ষ্মী, সেখানে লক্ষ্মী ছিল। ফেয়ার অ্যান্ড ফ্যাট, ফর্সা মোটা সেই লক্ষ্মী। অন হুজ নোজ, যার নাকে দ্য ডায়মন্ড নোজ, সেই যে হীরের যে নাকছবি নোজ রিং গ্লিস্টার্ড, যেন জল জল করছিল। এগনেস্ট দ্য স্টেশন লাইট, যার পর স্টেশনের আলো পড়ে যেন জল জল করছিল। হার মাউথ ওয়াজ ব্লটেড উইথ বিটল স্যালিভা, তার মুখটা যেন ব্লটেড মানে ভরে ছিল, ব্লটেড উইথ বিটল স্যালিভা, পান খেলে পানের যে একটা রস, লাল রঙের রস বের হয়, সেটা দিয়ে যেন তার মুখখানা ভর্তি ছিল, সে তখনও ফেলেনি। হুইচ সি হ্যাড বিন স্টোরিং, যেন সে সেগুলোকে জমা করে রেখেছিল অনেকক্ষণ। আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন, এবং যেটাকে যতক্ষণ না সে পিচকারির মতো ছুঁড়ে দিচ্ছে, টু স্পিড ছোড়ার জন্য জমা করে রেখেছিল, যতক্ষণ না ট্রেনটা এই স্টেশন ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে জমা করে রেখেছিল যে স্টেশনটা ছাড়লেই সেগুলো ফেলবে। অ্যাজ দ্য ট্রেন স্প্যাড ফাস্ট, যখন ট্রেনটা দ্রুত গতিতে এগোতে থাকলো, অতিক্রম করতে লাগলো স্টেশনটাকে, দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে আলোকিত অঞ্চলগুলো, ল্যাডি লাল স্প্যাট অ্যান্ড sent a jet of red dribble flying across like a dart, যখন সেই ট্রেনের উজ্জ্বল আলোকিত অংশগুলো ছেড়ে ট্রেনটা বেরিয়ে গেল, তখন ল্যাডিলাল কি করলো, তার মুখে জমে থাকা সেই যে থুতুগুলোকে, লাল স্যালিভাগুলোকে সেন্ট এ জেট, একটা যেন পিচকারির মতো করে ছুঁড়ে দিল, এই লাল পিচকারির মতো। ড্রিবল ফ্লাইং, ড্রিবল যেটা কিনা যে পিচকারির মতো, ড্রিবল ফ্লাইং অর্থাৎ জেট বিমানের পিছন থেকে যেমন পিচকারির মতো বেরিয়ে যায় সেরকম করে তিনি ছুঁড়ে দিলেন। অ্যাক্রস মানে বরাবর, লাইক এ ডাট, একটা নোংরার মতো করে যেন সেই স্টেশনের দিকে মুখ করে ছুঁড়ে দিল। অর্থাৎ আমরা এখানে দুটো পরিণতি দেখতে পেলাম। যে ভদ্রলোক অর্থাৎ মোহনলাল, তিনি ইংরেজ কালচারকে নিয়ে এতটা তিনি মাতামাতি করতেন, তার কি পরিণতি হলো, যিনি কিনা ভারতীয় কালচারকে ঘৃণা করতেন, ভারতীয়দেরকে ঘৃণা করতেন, এমনকি নিজের স্ত্রীকেও পর্যন্ত ঘৃণা করেছেন, সে কিন্তু আজকে পড়ে থাকলো মাটিতে, অর্থাৎ স্টেশনেই পড়ে থাকলো। আর যে ভদ্র মহিলা অর্থাৎ লক্ষ্মী মানে মোহনের স্ত্রী, যিনি একজন গ্রাম্য মহিলা ছিলেন এবং গল্পগুজব করতে ভালোবাসতেন, সমস্ত ভারতীয়দেরকে তিনি সমান চোখে দেখতেন এবং সাদাসিধা মানুষ ছিলেন, তিনি কিন্তু অবশেষে সেই যাত্রা তিনি উত্তীর্ণ হলেন এবং মানে নিরানন্দে তিনি ট্রেনে করে পাড়ি দিলেন। তো এখানেই ঘটলো দুটো যে কালচারের যেন অন্তিম পরিণতি। তো এখানে পর্যন্ত আমরা রাখছি।